আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম Delcam Powershape 2020 যারা CNC Milling Machine চালান তাদের জন্য। তো এই যে এখান থেকে আমরা এটা সিঙ্গেল লাইন নিলাম, সিঙ্গেল লাইনের এটা লেন্থ দিব 150 মিলি। এর উপর ডাবল ক্লিক করার পর এখান থেকে যে লেন্থ 150 মিলি এদিকে দিলাম। এরপরে যে মিড পয়েন্ট ধরে এদিকে আমরা একটা লাইন নিলাম, ভার্টিক্যাল লাইন, এটার লাইন দিব 165 মিলি। একবার ওকে, এটা আমরা কাজের সুবিধার জন্য এখানে একটা লাইন এদিকে নিব। তো সেটা নেওয়ার জন্য আমরা এটার ওদিকে একশো 65 মিলিতে অফসেট করে দিই। তারপরে ওকে, তারপর এখান থেকে ওয়ার ফ্রেম থেকে এই যে মিড পয়েন্ট সিলেক্ট করুন, মিড পয়েন্ট সিলেক্ট করে এই লাইন থেকে এদিকে এই বরাবর আর একটা লাইন নিলাম, বাস। তারপরে এটারে আমরা অফসেট করব 13/2 এদিকে, পরে এসে -13/2 এদিকে। ওকে, পরে আমরা এই লাইন এদিক থেকে মিলাই দিই। দিক থেকে এটা মিলাই দিলাম। তারপরে আমরা এই মাঝের এই লাইনটা এটা আমরা ডিলিট করে দিলাম। আর ডিলিট করার পরে এখান থেকে আমরা এই মিড বরাবর সেন্টারে একটা লাইন এখানে নিলাম। এটা এখানে থাক। এই লাইনটারে আমরা 12 মিলি শিফট করব, এদিকে 6 মিলি, ওদিকে 6 মিলি, এদিকে 6 মিলি, এদিকে 6 মিলি। আচ্ছা, ওকে। একেবারে পরে এখন এই লাইন এইটারে আবার আমরা এদিকে অফসেট করবো 26 মিলিতে। এই জায়গা 26 মিলিতে অফসেট করার পর ওয়ার ফ্রেম থেকে এখানে এটারে একটা আর্ক দিলাম, এটা ডায়ামিটার 48, আমি এই পর্যন্ত 48। দেওয়ার পর এখান থেকে এডিট থেকে আমরা এই লাইনগুলো ডিলিট করে দিই। 1 মিনিট, আমি আমার হলে একটু চেক করে লই। 48 দিলাম। তো এইটারেই আমরা আবার বাইরেতে 11 মিলিতে অফসেট করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে আমরা এখান থেকে ওয়ার থেকে যে ফিলেট, এটা রেডিয়াস 5.5। এরপরে এই ট্রানজ্যাকশন থেকে এখানে, এই লাইন থেকে এখানে, এই দুই দিকে 5.5 মিলি রেডিয়াস। আবার এডিট থেকে এখানে আমরা এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন কাজ এলো, লাইনের এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ডাবল ক্লিক, এটা এসে 95 অর্ধেক, এটা দিক থেকে ছোট হয়ে গেছে, আমরা এই সাইড থেকে বাম সাইড থেকে ছোট করব। তো সেই জন্য এটা ডাবল ক্লিক করার পর এখান থেকে রিভার্স, এরপর এসে 95/2 এদিকে। তো বাস, এদিকে এসে আমরা এই লাইনটা ডিলিট করে দিই। এরপরে এখান থেকে একটা ওয়ার ফ্রেম নিয়ে, সিঙ্গেল ওয়ার ফ্রেম নিয়ে
এই যে এখানে আমরা ইনপুট করে দিলাম। এরপরে এটা এখানে সিলেক্ট, এডিট, মিরর, এখানে এরপরে এই ট্রানজ্যাকশন এই জায়গায় এটা সিলেক্ট করলাম, এদিক থেকে এদিকে সিলেক্ট করলাম। দেখতে পাকা দেখাইতে আছে। লাইন থেকে এই লাইন এটা আমরা এদিকে 16 মিনিট অফসেট করে দিব। এডিট, এডিট থেকে -16 দিকে অফসেট করে দিলাম। তারপরে ওকে। সমস্যা নেই। এটা 95/2 47 ডিলিট এটা লাইন সিলেক্ট মিরর আইজেড ওকে 47 এরপরে আমরা ওয়ারফ্রেম থেকে সিঙ্গেল লাইন এই ট্রানজ্যাকশন এটা এরকম মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে আবার এডিট, এডিট থেকে আমরা এই যে এই লাইনগুলো এগুলো আমরা এখন এখান থেকে ডিলিট করে দিই। এদিক থেকে এদিকে এগুলো ডিলিট করে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে সিলেক্ট করব মিরর করার জন্য। এই যে এতটা সিলেক্ট করলাম, এরপরে মিরর, ব্যাস এই যে এদিকে, এরপরে ওকে। এরপরে আমরা দেখবো আমাদের লেন্থ এই যেখান থেকে এদিকে টোটালি এগো 150 মিলি। হ্যাঁ ঠিক আছে 150 মিলি। এরপরে এখান থেকে এদিকে এগো 75 মিলি। তো 75 আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখান থেকে এদিকে 75 না, এটা আমাদের আরও কমবো। তো এটা আমরা সেন্টার পয়েন্ট থেকে নিই, যে এটার মিড পয়েন্ট এখান থেকে এখানে। তো এটা আমাদের 75 মিলি বানাইতে হবে। তো এটা আছে 85 মিলি, এটা হইব 75 এই পর্যন্ত। তো 75 হলে আমরা মিলি। তো 58 মিলি হলে এটারে আমাদের কত হইব 65 মিলি। আমরা 65 এই পর্যন্ত। তো 65 হয়েছে, আমরা এই লাইনগুলো ডিলিট করে দিই। আমাদের লাইনগুলো দরকার নেই, ডিলিট। এরপরে আমাদের এখান থেকে এই পর্যন্ত রেডিয়াস ইভেন্টটা, তো সেই জন্য আমরা এখান থেকে এই যে কার্ভ নিলাম, ফিলেট নিলাম 3 পয়েন্টে। তো এই পয়েন্ট থেকে এখানে আর এই যে এখানে। এখন আমাদের এটা 65, ব্যাস আমাদের 65 হয়ে গেছে। আর এদিক থেকে এটা 75 মিলি দিব। লাইনগুলো ডিলিট। ডাবল লাইন নাই, সিঙ্গেল, সেই জন্য আমাদের এডিট থেকে ইন্টারেক্টিভ যাওয়ার পরে এখান থেকে ডিলিট। তো এদিক থেকে লাইন
এটা হইব 75 মিলি আর এটা হইব 65 মিলি। বাস আমাদের ড্রয়িং ওকে। ডিলিট। এরপরে আমরা এখান থেকে ওয়্যারফ্রেম থেকে কম্পোজিটিভ কার্ভ, এরপরে ওকে। এরপরে আবার সলিড থেকে এক্সট্রুড, আইসোমেট্রিক ভিউ। এটার থিকনেস হইব 15 মিলি। তো আমরা এটা -15 মিলি দিলাম থিকনেস। আইসোমেট্রিক ভিউ লাইন এটা দরকার নেই, ডিলিট করে দিই। এই যে এখানে সিঙ্গেল লাইন আছে, এটা আপাতত ডিলিট করে দিই। আমরা এখান থেকে যদি এই যে শেডেড অ্যান্ড ওয়্যার ফ্রেম এটা যদি দেই, তাহলে আমাদের এই সাইজের দাগগুলো নজর আইব। যেমন এই যে লাইনগুলো দেখতে আছেন, এই দাগগুলো। তারপরে আমরা এখান থেকে এই ওয়্যার ফ্রেম এইটা আর এইটা আর্ক, এই দুইটা সিলেক্ট করার পর এখান থেকে এই যে কাটের পর এখান থেকে থ্রু, একবারে অ্যাপ্লাই। ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পর এই যে এখান দেখেন আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমাদের আর একটু কাজ আছে, সেটা হইলো আমাদের এই যে এখান থেকে ওয়্যার ফ্রেম। এই কাজটা একটু কঠিন, তো তারপর আমাদের করতে হইব, যেহেতু এটা আমাদের কাস্টমারের ডিমান্ড। কাস্টমার যেভাবে স্যাম্পল দিব সেইভাবে আমাদের কাজ করতে হইব। তো এই যে এখান থেকে এই লাইন থেকে এদিকে আমি এই আর্কের লাস্ট বরাবর একটা লাইন নিলাম। ঠিক আছে, লাইন নেওয়ার পর এটা সিলেট আছে, সিলেট থাকা অবস্থায় আমরা এটারে 9 মিলি দূরত্বে শিফট করব। তো সেই জন্য এখান থেকে -9 এদিকে শিফট করলাম। এরপরে ওকে করে দিলাম। এটা আমাদের এখন দরকার নেই, এটারে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমাদের আর একটা লাইন নিতে হবে, সেজন্য এখান থেকে এদিকে এই লাইন থেকে এই লাইন, এখানে লাইন নিলাম। এরপরে এই লাইন থেকে এই লাইন, এই পয়েন্ট থেকে এই সেন্টার, এই পয়েন্টে। এরপরে আবার আমরা এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে একটা লাইন নিলাম। এরপরে আমরা এখান থেকে যদি এটা কি ওয়্যার ফ্রেম ভিউ এটা করি, করার পর আমরা এটার কম্পোজিটিভ কার্ভ করে নিব। সেই জন্য কম্পোজিটিভ কার্ভ সিলেক্ট, এই যে বাস। এরপরে ওকে সেভ দেওয়ার পরে আমরা আমাদের এই যে এই বাড়তি লাইন এটা ডিলিট করে দিই। যে এখানে একটা লাইন আছে, এটা ডিলিট করে দিই। এরপরে আমরা সলিড ভিউ যাওয়ার পরে এই যে এই লাইন এটারে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা দেখি সলিডে যাওয়ার পর কাট দিলে এটা হয় কি না, অথবা সাবট্রাক্ট। এখান থেকে এটারে সিলেক্ট কম্পোজিটিভ কার্ভ, এরপরে সলিড থেকে এই সাবট্রাক্ট, এরপরে এইটা যে এখান থেকে যে এরকম ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, পেপার হয়ে গেছে, কিন্তু আমাদের নিচেও করতে হইব। সেই জন্য আমি এটারে ব্যাগে দিলাম। ব্যাগে দেওয়ার পরে আমি কাজ হয়েছে আমার এখানে একটা ওয়্যার ফ্রেম দিতে হইব, এটা মিরর করার জন্য। তো সেই জন্য এখান থেকে একটা সিঙ্গেল ওয়্যার ফ্রেম নিলাম। তো এই সেন্টারে এটারে আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এই আমাদের যে কম্পোজিটিভ কার্ভ আমরা এক্সমার্ট সারফেস দিছি, সেটারে আমরা মিরর করব। এডিট থেকে মিরর থেকে যে XYZ করলে এই যে নিচের দিকে আইছে। ঠিক আছে, এই যে নিচের দিকে দেখতেছেন, এখানে আইছে। এরপরে ওকে, এরপরে ক্যান্সেল।
তো এখন আমরা দেখি দুইটা একসাথে করা যায় কিনা। দুইটা নাও, আমরা একটা একটা করি, সমস্যা নেই। স্মার্ট সারফেস দেওয়া আছে, এটা সিলেক্ট আছে, সলিড থেকে সাবট্রাক্ট। একবারে আমরা এখান থেকে এটারে সিলেক্ট করলাম, এইগুলো আমরা ভিতরের দিকে দিয়ে দিই, ঠিক আছে, ঘুরে যায় ভিতরের দিকে দিলাম, এরপরে সাবট্রাক্ট। এই যে এখন এর থেকে ডিলিট হয়ে গেছে, এই যে দেখেন আমাদের ড্রয়িং সম্পূর্ণ কিন্তু এখন তৈরি, রেডি। এই যে এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, কারণ এরকম ভিডিও আপনারা ইউটিউবে পাইবেন না, ঠিক আছে, যারা এইসব সিএনসি মিলিং মেশিনের কাজ করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। তো আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করছেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।